আমার নাম গৌরী আর আমার বয়স ২৭ বছর। আমি চাই না আমার ছেলে তার বাবার মতো হোক। আমি তাকে এমন পরিবেশ দিতে চাই যাতে সে সবার সঙ্গে ভালোবাসা আর স্নেহ দিয়ে ব্যবহার করে আর মানুষের মর্যাদা দিতে শেখে। আমার জীবনে যা যা সহ্য করতে হয়েছে এটা কোনো সাধারণ কথা নয়। আমার অতীতের কথা ভাবলেই গা শিউরে ওঠে। হে ভগবান, কারো সঙ্গে যেন কখনো এমন না ঘটে। আমার গল্পটা কিছুটা এরকম। এবার আমার পুরো গল্পটা শোনো। আমি গর্ভধারণ করতে পারছিলাম না। তাই আজ স্বামীর সঙ্গে ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমি খুব অস্থির আর ভয় পেয়েছিলাম। আমার স্বামী ওহাব আমাকে তাকিয়ে দেখছিল। আমি তার দিকে এক নজর তাকিয়েই চোখ সরিয়ে নিলাম। সেখানে আমার খুব অস্বস্তি লাগছিল। এই হাসপাতালে একজন পুরুষ ডাক্তার চিকিৎসা করেন? এটা শোনার পর থেকেই আমি ভয় পাচ্ছিলাম। আমি কিভাবে পুরুষ ডাক্তারের কাছে এমন চিকিৎসা করাতে পারি? আমি আমার স্বামীকে বলেছিলাম যে আমার চিকিৎসা কোনো মহিলা ডাক্তার দিয়ে করাতে। কিন্তু ওহাব বলল, এই ডাক্তারের হাতে জাদু আছে। তিনি এখন পর্যন্ত কোনো মহিলার চিকিৎসা করেছেন আর একবারও ব্যর্থ হননি। তবু আমি খুব চিন্তিত ছিলাম। আমার মনে হাজারো চিন্তা আসছিল। জানি না সে আমাকে কেমন কেমন প্রশ্ন করবে। আমি কিভাবে উত্তর দেব? তখন নার্স রিসেপশনে এসে বলল, গৌরী কে? আমার স্বামী বলল, এ আমার স্ত্রী। আমি ওহাবের হাত ধরলাম, সেও আমার সঙ্গে দাঁড়াল। কিন্তু নার্স বলল, ডাক্তার শুধু রোগীকে পরীক্ষা করেন, রোগীর সঙ্গে কেউ ভেতরে আসতে পারবে না। এটা শুনে আমি আরো নার্ভাস হয়ে গেলাম। আমি চাইছিলাম ওহাব আমার সঙ্গে ভেতরে আসুক। ওহাব আমার হাত ছেড়ে দিয়ে বলল, যা আও, মনে রেখো আর ঠিক উত্তর দিও, ভয় পেও না। কিন্তু আমি খুব ভয় পেয়েছিলাম। যে কথা আমি মহিলা ডাক্তারের সঙ্গে বলতে পারি, সেটা কোনো পুরুষ ডাক্তারের সঙ্গে বলতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না পরীক্ষার ঘরে পুরুষ ডাক্তার মহিলার চিকিৎসা করা কতটা ঠিক। আমি গ্রামের মেয়ে ছিলাম। বিয়ের পর শহরে থাকতে শুরু করেছিলাম। কিন্তু আমার মন আর সংস্কার গ্রামের সঙ্গেই জড়িয়ে ছিল। তাই আমি খুব দ্বিধায় পড়েছিলাম। নার্স আমাকে ডাক্তারের রুম পর্যন্ত নিয়ে গেল। ডাক্তারকে দেখে আমার অবাক লাগল। ওহাব বলেছিল তিনি খুব বয়স্ক ডাক্তার। কিন্তু তিনি তো তরুণী ছিলেন, ওহাবের বয়সের। তিনি আমাকে সামনের চেয়ারে বসতে বললেন। আমি বসতেই তিনি নার্সকে পরীক্ষা করতে হবে। নার্স বাইরে যাওয়ার সময় ডাক্তার বললেন, দরজা ভালো করে তালা দিয়ে দিও। এটা শুনে আমার হৃদয় আরো অস্থির হয়ে উঠল। নার্স হাসতে হাসতে দরজা তালা দিয়ে বাইরে চলে গেল। ডাক্তার আমাকে মাথা থেকে পা পর্যন্ত গম্ভীরভাবে দেখলেন। তারপর জিজ্ঞেস করলেন, বিয়ে কত বছর হলো? আমি বললাম, ৫-৬ বছর। তারপর তিনি জিজ্ঞেস করলেন, স্বামীর সঙ্গে সম্পর্ক রাখার সময় আনন্দ পাও? আমি লজ্জায় চোখ নিচু করলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি উত্তর দেব। লজ্জায় আমার গাল লাল হয়ে গিয়েছিল। তারপর তিনি জিজ্ঞেস করলেন, গর্ভধারণের জন্য কতদিন ধরে ওষুধ খাচ্ছ? আমি বললাম, গত ২ বছর ধরে। এর আগে কখনো গর্ভধারণ করেছিলে? আমি বললাম, বিয়ের ১ বছরের মধ্যেই গর্ভধারণ করেছিলাম, কিন্তু সেই সন্তানকে জন্ম দিতে পারিনি। আমি ডাক্তারকে বলতে পারছিলাম না যে আমার ১ম সন্তান আমার পেটেই মারা গিয়েছিল। আমি জেনে শুনে সেটা লুকিয়ে রাখছিলাম। ডাক্তার বললেন, ঠিক আছে। তারপর কিছুক্ষণ পর বললেন, তুমি সামনের বেডে শুয়ে থাকো। আমি তোমার চেক আপ করব। এটা শুনে আমার হুঁশ উড়ে গেল। আমি বললাম, আমি এভাবে আপ আপনার কাছে চেক আপ করাতে পারব না। ডাক্তার কিছুক্ষণ আমাকে তাকিয়ে রইলেন। তারপর হাসলেন আর বললেন, কেন, কি হয়েছে?
তুমি কি জানো না তুমি পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা করতে এসেছো? তার কথায় একটু রাগ ছিল। আমি বললাম, আপনাদের এখানে একজন মহিলা ডাক্তার রাখা উচিত ছিল। তিনি বললেন, তুমি আমাকে শেখাবে যে আমি আমার রোগীকে কিভাবে দেখব আর কিভাবে না? এখানে আসা প্রত্যেক মহিলারই আমি চেক আপ করি। কারো কোনো আপত্তি নেই। যদি তোমার এত আপত্তি থাকে তাহলে এখানে আসা উচিত হয়নি। এখন সময় নষ্ট করছো। তিনি টেবিলের বেল বাজালেন। আর নার্স ভেতরে এলো। ডাক্তার তাকে ওহাবকে ভেতরে ডাকতে বললেন। ওহাব ভেতরে এলো। ডাক্তার তাকে বললেন, সে আমার সঙ্গে সহযোগিতা করছে না। সে মহিলা ডাক্তার চাই। ওহাব আমাকে রাগে তাকাতে লাগল। ডাক্তার বললেন, আপনারা তাদের ফিরিয়ে নিয়ে যান। আগে আপনার স্ত্রী মন থেকে রাজি হোক। ওহাব রাগে আমাকে উঠতে ইশারা করল। আমি চুপচাপ চোখ নিচু করে বাইরে এলাম। ফেরার পথে ওহাব গাড়ি চালিয়ে আমাকে ধমকাচ্ছিল। গত ৫ বছর ধরে আমি তোমার চিকিৎসা করাচ্ছি, কিন্তু তুমি গর্ভধারণ করছো না। এটি ডাক্তার গ্যারান্টি দেয় যে তার চিকিৎসায় সন্তান নিশ্চয়ই হবে আর কেস কখনো খারাপ হয় না। তাই আমি তোমাকে এখানে এনেছিলাম, কিন্তু তোমার নখরা শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত কি চাও তুমি? এমন আপত্তি থাকলে আমি তোমাকে বেশি দিন সহ্য করব না। আমি তোমাকে আমার জীবন থেকে বের করে দেব। আমার খানদানের জন্য উত্তরাধিকারী চাই। আমাকে এই বছর আমার নিজের সন্তান চাই। আমি ওহাবের দিকে তাকিয়ে বললাম, ওহাব, বিয়ের কয়েক মাসের মধ্যেই আমি গর্ভধারণ করেছিলাম। তখন তুমি আমার ওপর এত অত্যাচার কেন করেছিলে? তুমি আমার গর্ভধারণ কেন নষ্ট করেছিলে? সব খারাপ তোমার জন্যই হয়েছে। যদি আমি সন্তান জন্ম দিতে না পারি তাহলে সেটা তোমার দোষ, আমার না। আর তুমি আমার চিকিৎসা পুরুষ ডাক্তার দিয়ে করাতে চাও? আমি রাগে ফেটে পড়লাম। আমি আমার চিকিৎসা কোনো পুরুষ ডাক্তার দিয়ে করাবো না। ওহাব গাড়ির স্পিড খুব বাড়িয়ে দিল। আমার হৃদয় ভয়ে কাঁপছিল। আমি জানতাম সে রাগে কাঁপছিল। আমি চুপ হয়ে গেলাম আর জানালা দিয়ে বাইরে তাকাতে লাগলাম। আমার ভয় হচ্ছিল, কিন্তু যদি বলি তাহলে সে আরো স্পিড বাড়াবে। ওহাবের রাগ সহ্য করতে আমি বাধ্য ছিলাম। তার ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি একটা খুব গরিব পরিবার থেকে এসেছিলাম। আমি আমার মা-বাবার একমাত্র মেয়ে ছিলাম, কিন্তু আদর যত্ন পাইনি। বাবার দুর্ঘটনা হয়ে ২ পা চলে গিয়েছিল। তারপর মা অন্যের বাড়িতে কাজ করতে শুরু করলেন। আমি ১৬ বছর বয়সে বাবা মারা গেলেন। ৮ম শ্রেণী পর্যন্ত স্কুল করেছিলাম। তারপর ছেড়ে দিলাম। মা আমাকে পড়াতে খুব চেষ্টা, কিন্তু আমার মন লাগত না। পরে মায়ের বান্ধবী আমার বিয়ে ওহাবের সঙ্গে করিয়ে দিল। বিয়ের ৫ মাস হয়েছিল, তখন মা মারা গেলেন। বিয়ের শুরু থেকেই ওহাবের স্বভাব এমনই ছিল। কখনো আগুন, কখনো জল। ছোটখাটো জিনিসে সে আমার ওপর হাত তুলত। আমি তার সব ইচ্ছে পূরণ করতাম, তবু সে খুশি হতো না। আমার শাশুড়ি ভালো ছিলেন, কিন্তু ওহাবের সামনে কিছু বলতে পারতেন না। ১ মাসের মধ্যেই আমি ওহাবের কাছে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। অনেকবার আমি মিনতি করে কাঁদতে কাঁদতে ওহাবকে মানাচ্ছিলাম, কিন্তু সে সামনে হাত জোড় করে ক্ষমা চাওয়া পর্যন্ত মানত না। ১-২ বার সে আমার ওপর হাত তুলেছিল। বিয়ের কয়েক মাস পর আমি প্রথমবার গর্ভধারণ করলাম। আমার শরীর একটু খারাপ ছিল। শাশুড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। সেখানে খুশির খবর পেলাম। আমি খুব খুশি হয়ে গেলাম। ভেবেছিলাম ওহাব বদলাবে, আমার যত্ন নেবে। কিন্তু ওহাব এটা শুনে খুব রাগ করল। তার চোখ রাগে লাল হয়ে গিয়েছিল। সে যেন নিজের ভেতরেই রাগ গিলে খাচ্ছিল। আমি পুরোপুরি ভয় পেয়ে গেলাম। রাতে আমি ঘরে গেলে সে খুব সিগারেট খাচ্ছিল। পুরো ঘর ধোঁয়ায় ভরে গিয়েছিল। সে বলল, আমাদের বিয়ে এখনো কয়েক মাস হয়েছে, আর তোমার সন্তান চাই?
গ্রামের অজ্ঞ মেয়ে, জীবনের আনন্দ নিতে শেখ। এখন আমার সন্তান লাগবে না। ২ বছর বিয়ের আনন্দ উপভোগ করতে চাই। আমি বললাম, এ তো আল্লাহর দান। কিন্তু সে বলল, আমার সন্তান আমার কথা মতো আসবে। আল্লাহর মর্জি নয়। যখন আমি চাইব, তখনই আমার সন্তান আসবে। সে বলল, সে আমাকে হাসপাতালে নিয়ে যাবে আর গর্ভপাত করাবে। আমি অস্বীকার করলাম, আমি এটা করাবো না। এটা পাপ। ওহাব রাগে বলল, তুমি কে এটা ঠিক করতে? আমার সন্তান, তার সিদ্ধান্ত আমি নেব। সে আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ল। আমি সারা রাত জেগে কাটালাম। সকালে উঠে শাশুড়ির কাছে গিয়ে সব বললাম। ওহাব বলেছে আমাকে হাসপাতালে নিয়ে যাবে। আর শাশুড়ি বললেন, ওহাব সে কোথাও যাবে না। আর সাবধান, যদি তুই সন্তান শেষ করার কথা ভাবলি। ৩ দিন সে বাড়ির বাইরে থাকল। আমার তার জন্য চিন্তা হচ্ছিল। ৩ দিন পর সে ফিরে এলো। চোখ এখনো রাগে লালো। আমি তার জন্য খাবার বানিয়ে রেখেছিলাম। সে প্লেট তুলে মাটিতে ছুঁড়ে ফেলল আর বলল, আমার চোখের সামনে থেকে দূর হও, তোমার চেহারাও দেখতে চাই না। আমি ঘরে গিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলাম। শাশুড়ি ওহাবাকে বোঝাচ্ছিলেন, কিন্তু সে চুপ ছিল। আমি ঠিক করলাম, এখন থেকে তার কোনো কথায় আপত্তি করব না। তার সন্তান, সে জীবিত রাখুক বা মারুক, আমার জীবন তার সঙ্গেই কাটাতে হবে। কিন্তু ওহাব আমার কথা শুনল না। সে আমাকে মাটিতে ঠেলে দিল আর আমার পেটে জোরে জোরে লাথি মারতে লাগল। আমি চিৎকার করছিলাম। সে বলছিল, আমি এই কষ্ট সহজে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু তুই জেদ করলি। এখন আমি এই কষ্ট শেষ করছি। শাশুড়ি বাইরে থেকে দরজা পিটিয়ে কাঁদতে কাঁদতে অনুনয় করছিলেন, ওহাব দরজা খোল, এমন জুলুম করো না। কিন্তু সে দরজা খোলেনি। সে আমাকে এত মারল যে আমি অজ্ঞান হয়ে গেলাম। পাশের বাড়ির লোকজনও চিৎকার শুনছিল। শেষে ওহাব দরজা খুলে বাইরে চলে গেলেন। আমার অবস্থা দেখে তিনি ভয় পেয়ে গেলেন। তিনি অ্যাম্বুলেন্স ডেকে আমাকে হাসপাতালে থাকলাম। তারপর বাড়ি ফিরলাম। ওহাব আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। আমিও তার সঙ্গে কথা বলতাম না। শেষে আমার ওপর যা করেছে, আমার হৃদয় সেই পাষাণ হৃদয়ের মানুষের চেহারা দেখতে চাইত না। আজ আমার ভুলের ভয়ঙ্কর অনুভূতি হচ্ছিল। যদি মায়ের কথা মেনে পড়তাম, তাহলে আজ এই অবস্থা হতো না। আমি সেই পাষাণ হৃদয়ের মানুষের চেহারাও দেখতে চাইতাম না। কিন্তু এখন আমি অসহায় ছিলাম। তার টুকরো উপর নির্ভরশীল ছিলাম। আমার মাথায় হাত রাখার মতো না বাবা ছিল, না মা। আমার কাছে কোনো দক্ষতা বা শিক্ষা ছিল না। ওহাব আমার এই অসহায়তার সুযোগ নিচ্ছিল। আমার শাশুড়ি খুব ভালো ছিলেন। তিনি আমার যত্ন নিতেন, কিন্তু তিনি খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন আর নিজেই অনেক রোগের সঙ্গে লড়ছিলেন। একদিন ওহাব নিজেই আমার সঙ্গে কথা বলতে শুরু করল। আমার মন ছিল না, কিন্তু অন্য কোনো উপায় ছিল না। হয় ওহাবের সঙ্গে জীবন কাটাতে হবে, নয়তো মায়ের বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু মায়ের বাড়িতে আমার কোনো ঠিকানা ছিল না। তাই আমি ওহাবের সঙ্গে কথা বলতে শুরু করলাম। ১ বছর সে আমাকে নানা রকম ওষুধ দিতে থাকল, কারণ তার সন্তান চাইত না। এই সময় শাশুড়ি মারা গেলেন। তার চলে যাওয়ার পর আমার মনে হলো আমি একদম একা হয়ে গেছি। ওহাবের এখন স্বাধীনতা মিলল। সে এখন খোলাখুলি আমার উপর হাত তুলো, বাসনপত্র ভাঙত, চিৎকার করত। তারপর একদিন সে বলল, এখন আমার সন্তান চাই। এটা শুনে আমার হৃদয় কেঁপে উঠল। আমার ভেতর থেকে মাতৃত্বের ইচ্ছা এখন শেষ হয়ে গিয়েছিল। ওহাব আমাকে ওষুধ দেওয়া বন্ধ করল, কিন্তু তবু আমি গর্ভধারণ করছিলাম না। আরও ১ বছর চলে গেল। তারপর ওহাব আমাকে একজন মহিলা ডাক্তারের কাছে নিয়ে গেল। তিনি বললেন,
তোমার গর্ভধারণের সময় এমন কিছু ঘটেছে যে তুমি কখনো মা হতে পারবে না। আমার স্বামী আমার ওপর খুব জুলুম করেছিল। হয়তো সেই কারণেই ঈশ্বর এই আনন্দ আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। তারপর আমি এই রহস্য জানতে পারলাম কেন ওহাবের সন্তান চাই। শাশুড়ির সম্পত্তি ওহাবের বদলে নাতি বা নাতনির নামে করে গিয়েছিলেন। তাই ওহাবের যে সন্তান হবে সেই সব সম্পত্তির আসল অধিকারী হবে। যতদিন ওহাবের সন্তান না হয় ততদিন সব সম্পত্তি সরকারের দখলে থাকবে। ওহাব শুধু একটু খরচ পেত। এই রাগেই ওহাব আমার সঙ্গে ঝগড়া করার সময় বলেছিল। আর তারপর সে সেই ডাক্তারের কথা জানল আর আমাকে তার কাছে নিয়ে গেল। ডাক্তার অন্ধকার ঘরে আমার কাছে এল আর আমাকে একটা ইনজেকশন দিল। আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি জানি না কতদিন অজ্ঞান ছিলাম। যখন হুঁশ ফিরল তখন আমি হাসপাতালের প্রাইভেট রুমে ছিলাম। আমার হাতে ড্রিপ লাগানো ছিল। আমার শরীর খুব খারাপ লাগছিল, কিন্তু কিছুই মনে পড়ছিল না। কিছুক্ষণ পর ডাক্তার ঘরে এল আর ফোনে কারো সঙ্গে কথা বলছিল। সে বলছিল, হ্যাঁ, সব কাজ ঠিকঠাক হয়ে গেছে। অরে, তোমার স্ত্রী গর্ভধারণ খুঁড়ে গেল। শেষ পর্যন্ত আমি কতদিন এই হাসপাতালে ছিলাম, কতদিন অজ্ঞান ছিলাম। আমার সঙ্গে শেষ পর্যন্ত কি হয়েছিল আমার কিছুই মনে পড়ছিল না। আমি অজ্ঞান অবস্থায় গর্ভধারণ করেছিলাম। ডাক্তার আমাকে হুঁশে খেয়ে হাসল আর বলল, এখন তোমার কেমন লাগছে? ঠিক আছে তো? আমি তাকে রাগে তাকালাম। আমি বললাম, আপনি এখনই এখনই কার কথা বলছিলেন? কে গর্ভধারণ করেছে? ডাক্তার হাসল আর বলল, তোমারই তো চিকিৎসা করছিলাম। তোমার স্বামীর অনুমতিতে আমি তোমার চিকিৎসা করেছি। আমি বললাম, আমি কতদিন অজ্ঞান ছিলাম? আমার সঙ্গে আর কি হয়েছিল বলুন। কারণ মহিলা ডাক্তার আগেই বলেছিলেন যে আমি কখনো মা হতে পারবো না। সে বলল, তুমি মাত্র 3 দিন অজ্ঞান ছিলে। তোমার স্বামীর সন্তান চাইছিল আর স্বাভাবিকভাবে হওয়া কঠিন মনে হচ্ছিল, তাই এসব করা হয়েছে। যা তোমার স্বামী চেয়েছিল তাই হয়েছে। এটা শুনে আমার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। ওহাবের প্রতি এখন ঘৃণা জন্মাচ্ছিল। এই কি অন্ধকার পৃথিবী! সে নিজের কথা মানানোর জন্য কতটা নিচে নামতে পারে! আমার এটা কল্পনাও ছিল না। 9 মাস পর আমি একটা ছেলে সন্তানের জন্ম দিলাম। যেদিন আমার ছেলে জন্মাল সেদিন ওহাব অফিসে ছিল। ডাক্তার তাকে ফোন করে খবর দিলেন ওহাব গার দুর্ঘটনা ঘটল। সে ছেলেকে 1 মিনিটও দেখতে পারল না। রাস্তায় তার মিনিটও দেখতে পারল না। ঘটনাস্থলেই তার মৃত্যু হলো। আমার তার মৃত্যুতে কোনো আফসোস হলো না। সে যেভাবে কথা বলতো যেন নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেছিল। ঈশ্বর এমন লোক পছন্দ করেন না, কারণ জন্ম আর মৃত্যু শুধু ঈশ্বরের হাতে। ওহাব দাবি করত যে যখন সে চাইবে তখন সন্তান আসবে, যখন চাইবে তখন মারবে। কিন্তু সে এটা বুঝতো না যে মানুষের চেয়ে যে ঈশ্বর আছেন তার মর্জি ছাড়া একটা পাতাও নড়ে না। ওহাবের মৃতদেহ বাড়ি আনা হলো, তাকে দাফনও করা হলো। কিন্তু আমার চোখে এক ফোঁটা অশ্রুও এল না। কিন্তু আমার চোখে এক ফোঁটা অশ্রু এল না। সবাই ভাবছিল যে আমার ওহাবের মৃত্যুর ধাক্কা লেগেছে বলে চোখে জল নেই। কিন্তু আমার কোনো ধাক্কা লাগেনি। ওহাব চলে যাওয়ার পর জীবন আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করলো। আমি আমার ছেলের লালন পালনে দিনরাত প্রাণ দিয়ে লেগে গেলাম। শাশুড়ি মরার সময় সব সম্পত্তি নাতির নামে করে গিয়েছিলেন। এখন আমি আমার ছেলেকেই আমার বেঁচে থাকার উদ্দেশ্য বানিয়েছি। আমি আমার ছেলেকে ভালোবাসা আর স্নেহ দিয়ে বড় করছি। তাকে শেখাচ্ছি কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে স্নেহ দিতে হয়, আর মানুষের মর্যাদা কিভাবে রাখতে হয়। আমি আমার ছেলেকে তার বাবার মতো বানাম না।
সে জীবনে ভালোবাসা আর সম্মান দিয়ে চলুক, এটাই আমার ইচ্ছা। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এর থেকেও মজার ভিডিও দেখতে আমার চ্যানেলে আপলোড করা সর্বশেষ ভিডিওটি অবশ্যই দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে।